সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট। অপরাধী নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে হবে বললেন সিইসি, নিরপেক্ষ থাকার ঘোষণা। দাবি আদায় আবারও রাজপথে নামবে বিএনপি, মন্তব্য গয়েশ্বরের। নির্বাচন যত বিলম্বিত হবে ষড়যন্ত্র তত বাড়বে বললেন ফারুক। এবং অর্থনীতি পুরোপুরি ঠিক না হলেও স্থিতিশীল, মন্তব্য অর্থ উপদেষ্টার। সংস্কার অব্যাহত রাখতে হবে পরবর্তী সরকারকে। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজা। তখন শুনছিলাম বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামে। এবার চলে যাচ্ছে পুরো খবরে। সারা দেশে বিশেষ অভিযান পরিচালনা করছে যৌথ বাহিনী। শনিবার থেকে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টের আওতায় গাজীপুর সহ সারা দেশে ৪২ জনকে আটক করা হয়েছে। আটক সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানিয়েছেন পুলিশ। শয়তান নির্মূল না হওয়া পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে সচিবালয়ে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, যারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করছে এই অপারেশনে তাদেরকে গ্রেপ্তার করা হবে। বিস্তারিত নূর মোহাম্মদ ভুঁইয়ার রিপোর্টে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে গাজীপুর সহ সারা দেশে শনিবারে বিশেষ অভিযান পরিচালনা শুরু করেছে যৌথ বাহিনী, যার নাম অপারেশন ডেভিল হান্ট। এরই অংশ হিসেবে এখন পর্যন্ত গাজীপুরে মোট ৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এই নিয়ে ব্রিফিং করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। বলেন, যারা দেশে অস্থিতিশীলতার সৃষ্টি করছে তাদেরকেই চিহ্নিত করতেই অপারেশন ডেভিল হান্ট গঠন। সে কাজের মধ্যে মূলত যে সমস্ত পকেট অফ রেমিটেন্স থেকে দেশে স্টেবল অবস্থাকে আনস্টেবল করার চেষ্টা করা হচ্ছে, সেটাকে আমরা নিউট্রালাইজ করব এবং এর জন্য আইনানুগ পন্থায় যে ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো নেব আমরা ইনশাআল্লাহ। এদিকে রাজধানী মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের নতুন মৃত্তিকা ভবন উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা দেশকে অস্থিতিশীল করবে তাদের টার্গেট করেই ডেভিল হান্ট অপারেশন চলবে। ডেভিল মানে কি? শয়তানের তো টার্গেট। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারা এইটার টার্গেট। এছাড়া গাজীপুরে ছাত্র জনতার উপর যারা হামলার ঘটনা ঘটিয়েছে তাদের অনেককেই আইনের আওতায় আনা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নির্বাচন কমিশন সব দল ও গোষ্ঠীকে সঙ্গে নিয়ে নিরপেক্ষ ভূমিকায় থাকতে চায় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। দুপুরে নির্বাচন কমিশন বিটের সংগঠন RFUDর সাংবাদিক হোসাইন জাকির বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এই কথা জানান। সিসি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে রাজনৈতিক নিয়ন্ত্রণ মুক্ত করতে হবে, নয়তো আগের অবস্থায় ফিরে যাবে। তিনি এ সময় আরও জানান, নির্বাচন কমিশন কোনো রাজনীতিতে ঢুকতে চায় না, কোনো দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চায় না। জনতার দাবি বাস্তবায়নে বিএনপিকে আবারও রাজপথে নামতে হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। রাজনৈতিক অঙ্গনের আকাশে ঝড়ের আভাস পাচ্ছেন বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সংস্কার, নির্বাচন ও দেশের বর্তমান প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। এ সময় গয়েশ্বর বলেন, ৫ আগস্টে দৃশ্যমান জাতীয় শত্রুকে মোকাবেলা করতে সবার ঐক্যবদ্ধ চেষ্টায় সফলতা এসেছে, কিন্তু বর্তমানে দৃশ্য শক্তির মোকাবেলা করতে আবারও জনগণকে রাজপথে নেমে আসতে হবে। যদি ৬ তারিখের থেকে ৭-৮ তারিখ বা ৭ দিনের মধ্যে এই ৩২ নম্বর বাড়িটি পুরো করে ফেলতো, জনগণ কিন্তু এটা নিয়ে প্রশ্ন তুলতো না। জনগণ প্রশ্ন তুলছে এই কারণে যে দীর্ঘবিরতির পরে কেন ঘটনা, দীর্ঘবিরতির পরে কেন এখন বিভিন্ন মন্ত্রীদের বাড়িতে আক্রমণ বা তাদের আক্রমণ। আমরা কিন্তু ন্যায় বিচারের জন্য লড়াই করছি, আমরা বিচারের আওতায় আনতে চাই, আমরা শেখ হাসিনা দেশে ফিরে আনতে চাই। এটা চলমান প্রক্রিয়া থাকবে আইনের দৃষ্টিতে, বিচারের দৃষ্টিতে। কিন্তু যতক্ষণ হাসিনাকে আমি আনতে পারবো না,
তাই বলে আমি নির্বাচন করব না, এমন তো হয় না। সংস্কার শেষে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবে তৃণমূল নাগরিক আন্দোলনের অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এই দাবি জানান তিনি। এ সময় চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, নির্বাচনে বিলম্ব হলে আওয়ামী লীগের ষড়যন্ত্র ততই বাড়বে, তাই বিএনপির দাবি মেনে নিয়ে নির্বাচন দিন। ছয় মাসে কি করেছেন জনগণ এখন বলা শুরু করেছে। জনগণ জানতে চায় 6 মাস পার হলো, দয়া করে বিএনপির দাবি ন্যায্য দাবি মেনে নেন, নির্বাচন দেন। যতই বিলম্বিত হবে শেখ হাসিনা ষড়যন্ত্র আবারও শুরু হবে, আবারও সচিবালয়ে তারা আগুন দিবে, আবারও অস্থিতিশীল করে তুলবে। অন্তর্বর্তী সরকার সব সংস্কার না করতে পারলেও কিছু পদচিহ্ন রেখে যেতে চায় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, পরে যারা সরকারে আসবে তারা যেন সংস্কার অব্যাহত রাখে। সচিবালয়ে বিএফআরএফ আয়োজিত রেমিটেন্স শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি জানান, দেশের অর্থনৈতিক অবস্থা পুরোপুরি ঠিক না হলেও স্থিতিশীল অবস্থায় আছে। অর্থনৈতিক উন্নয়নে অনেক চ্যালেঞ্জ জানিয়ে উপদেষ্টা বলেন, শিগগিরই তা সমাধানের চেষ্টা চলছে। এছাড়া ভ্যাট বাড়ানো প্রসঙ্গে তিনি বলেন, 24 গণ অভ্যুত্থানে দেশের অনেক কিছুতে ক্ষয়ক্ষতি হয়েছে, ভ্যাট বাড়িয়ে দ্রুত তা সমাধান করা যাবে। ওপেন টু ক্রিটিসিজম, আমার সঙ্গে ভ্যাট করেছি সেটা বহু কথাবার্তা হচ্ছে, এখনও হচ্ছে। তারপরে আবার বিভিন্ন রকম ডিসিশন নিচ্ছি, কিছু যদি ভুল তো হয়, কিছু কিছু আমাদেরও আড়ালে চলে যায়, তখন হয়তো আপনারা যখন বলেন তো আমরা চেষ্টা করি সেটাকে অ্যাড্রেস করার। তো একটা জিনিস মনে রাখবেন, মানে যে কোনো আপনার পাবলিক পলিসি যেটা বলি, সরকারের গুরুত্বপূর্ণ কাজ সব সময় কিন্তু পপুলার ডিমান্ডে করা যায় না। বাংলাদেশ প্রাণী সম্পদ এআই টেকনিশিয়ানদের 7 দফা দাবি বাস্তবায়ন না হলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন এআইটি কল্যাণ সমিতির নেতারা। সকালে রাজধানী সেগুনবাগিচা বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান সংগঠনের নেতারা। এই সময় তারা জানান, সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী যোগ্য এআইটিদের এফএ পদে নিয়োগ প্রদান ত্বরান্বিত করা সহ সকল দাবি বাস্তবায়ন করতে হবে। কর্মবিরতির বিষয়টি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সচিব ও মহাপরিচালকের কাছে চিঠি দেওয়া হয়েছে। দ্রুত তাদের দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান তারা। এ বিষয়ে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এবং আমরা অলরেডি আন্তরিকতার সহিত তাদের যেমন ভাতা পায় ভবিষ্যতে, সেভাবে আমাদের প্রশাসন, আমাদের ডিজি মহোদয় থেকে শুরু করে সবাই আন্তরিক এবং সেভাবে কাজ করে যাচ্ছে। তারা তো আমাদের আপনজন, তারা তো আমাদের খুব কাছের মানুষ, তারা আমাদের সবাই খুব কাছের মানুষ। তারা অনেক দিন ধরে এই ডিপার্টমেন্টে শ্রম দিচ্ছে, আমরা শ্রম দিচ্ছি, মাঠ পর্যায়ে তারা কাজ করছে, আমরা মাঠ পর্যায়ে কাজ করতেছি। কিন্তু তারা তো আমাদের বাইরের না। আমরা তো সবসময় আমরা তাদের আহ্বান করবো যে আসেন, আমরা বসে আলাপ আলোচনা করি, একসাথে কাজ করি, একসাথে দেশকে ডেভেলপ করি। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশে 150 টাকা মূল্যের প্লাস্টিক ও রাবারের তৈরি হাওয়াই চপ্পল এবং প্লাস্টিকের পাদুকার উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতির সুবিধা পুনর্বহালের দাবি জানিয়েছেন এই শিল্পের সঙ্গে জড়িত ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এই দাবি জানান তারা বলেন, 150 টাকা দামের প্লাস্টিক ও রাবারের পাদুকার উৎপাদন পর্যায়ে ভ্যাট বসলে তাতে এসব পণ্য দাম বাড়বে, একই সাথে ক্ষতিগ্রস্ত হবে পাদুকা তৈরির সঙ্গে জড়িত ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। প্লাস্টিক ও রাবারের তৈরি হাওয়াই চপ্পল এবং পাদুকার ওপর 15% ভ্যাট আরোপের প্রস্তাব অযৌক্তিক আখ্যা দিয়ে ভ্যাট স্থিতিশীল করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান সংগঠনটির শীর্ষ নেতারা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রথমবারের মতো বাংলাদেশের সেরা জুতার শোরুম অনলাইন গ্যালারির উদ্বোধন করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জে শপিং কমপ্লেক্সে উদ্বোধনী উপলক্ষে 10% ছাড় দিয়ে জুতার শোরুম অনলাইন গ্যালারি এর উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ মান্নান হোসেন, মোহাম্মদ জামাল হোসেন সহ আরও অনেকেই। আর এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট। অপরাধী নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে হবে বললেন সিইসি, নিরপেক্ষ থাকার ঘোষণা। দাবি আদায়ে আবারও রাজপথে নামবে বিএনপি, মন্তব্য গয়েশ্বরের। নির্বাচন যত বিলম্বিত হবে ষড়যন্ত্র তত বাড়বে বললেন ফারুক। এবং অর্থনীতি পুরোপুরি ঠিক না হলেও স্থিতিশীল, মন্তব্য অর্থ উপদেষ্টার। সংস্কার অব্যাহত রাখতে হবে পরবর্তী সরকারকে। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।